৳৫ নবাবী গোসল। নারী বা পুরুষ যে কেউ চাইলেই পুকুরের স্বচ্ছ পানিতে দিনভর কাটতে পারবে সাঁতার। বলছিলাম পুরান ঢাকার ইসলামপুরের ২০০ বছর বয়সী গোলতালাবের কথা, যেটি স্থানীয়ভাবে নবাবের পুকুর নামেও পরিচিত। তীব্র গরমে বাসায় থাকা খুবই মুশকিল। বাহিরে যদিও বাতাস, কিন্তু ঘরের ভিতরে এত গরম, সেই গরমে যদি একটু মানে প্রশান্তি লাগতেছে গোসল করতে এসে। আর সবচেয়ে বড় হলো এই যে শিশুদের সাঁতার শিখাচ্ছি, এটা একটা কারণ। আর এই তীব্র গরমে ঘরে থাকা যাচ্ছে না, এখানে মনে হয় যেন সারাদিন বসে থাকে পানির ভিতরে, এরকম সকলের মনে হচ্ছে। এখানে দীর্ঘদিন মানে 1998 থেকে 28 বছর ধরে গোসল করি। তখন 2 টাকা করে করতাম, এখন 5 টাকা দিই। টাকার কোনো প্রশ্ন না, গোসল করতে আর কি অনেক আরাম পাই। পানি ভালো থাকলে সবসময় পানি ভালো পাইছি, গোসল করি। কারণ আমরা দেশ গ্রামের পোলামান তো, এই জন্য খুব ভালো লাগে গোসল করি। আমরা ছোটবেলা থেকে গোসল করা অভ্যাস, দিক থেকে আমরা সাঁতার শিখছি। বাড়ির পাশে পুকুর, আনন্দে অন্যরকম। আমাদের দূরে কোথাও যেতে হয় না, এদিক থেকে আইসা পড়ি বাসার সামনে। যে গরম, যে অবস্থা বাসায় থাকা পানিতে নামছি, পানিও গরম লাগতেছে। কাঠফাটা রোদে জনজীবন যখন দুর্বিষহ, তখন এমন পুকুর দিচ্ছে স্বস্তি। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, একটু প্রশান্তি পেতেই কৈশোরের এই দাপাদাপি। শুধু শিশু কিশোর নয়, তালাব পুকুরে দাপিয়ে বেড়াচ্ছে সব বয়সী মানুষ। 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ এই পুকুরটি খনন করেন। 508 বিঘা জমির এই পুকুরটি এখন ঐতিহ্যকে জানান দেয়। শত বছর পরও এই পুকুর তার স্বচ্ছ পানি এবং পরিবেশের জন্য যে কোনো পুকুর থেকেই আলাদা। চাইলে এই পুকুরে যে কেউ সারতে পারে গোসল, যতক্ষণ ইচ্ছা করতে পারে জলকেলি। এজন্য টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৳5। তবে শর্ত আছে একটা, ব্যবহার করা যাবে না সাবান শ্যাম্পু। প্রয়োজন হলে পাশেই আছে প্রথাগত গোসলখানা, পোশাক বদলানোর জায়গা। সেই সাথে সাঁতার না জানলে নামা যাবে না পুকুরে, রয়েছে এমন নিয়ম। না, বাচ্চারা তো সাঁতার না পারলে তো ডুবে যেতে পারে, এই জন্য আমাদের ওদেরকে বারণ করি। আমরা এখানে সাবান শ্যাম্পু ব্যবহার করতে দেই না। এটা আমাদের গোসলখানা আছে, ওখানে সাবান লাগায় আসে, আবার এখানে গোসল করতে পারে। লাভ পারো সাঁতারটা কাটো।